আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, বান্দা, উত্তম প্রত্যাবর্তন স্থল তো অন্য কোথাও নয়, তোমার জন্য উত্তম প্রত্যাবর্তন স্থল হলো আখিরাত। আমার কাছে ফিরে আসাটাই সবচাইতে উত্তম জায়গা। এই দুনিয়াটার কোনো মূল্য নাই। আমার নবীজি একদিন মদিনায় চলতেনি সামনে একটা মৃত ছাগল দেখতে পেলেন। মৃত ছাগলটার কান ধরলেন, কান ধরে বললেন, সাহাবীরা, এই মরা ছাগলটা কেউ টাকা দিয়ে কিনবা নাকি? হুজুর, ছাগল মরা হলে কি সেই কেউ টাকা দিয়ে কিনে নাকি? এবং রাসূল বললেন, সাহাবী শোনো, এই যে ছাগলটা মরা দেখতেছো, এই মরা ছাগলটার দেখো কানটাও কাটা, কানটাও ত্রুটিপূর্ণ। এই ছাগলটা কেউ টাকা দিয়ে কিনবে না। হুজুর, একে তো মরা ছাগল, আবার কানটা আবার কাটা কান, অপূর্ণাঙ্গ কান, কেউ তো টাকা দিয়ে কিনবেই না, এটা প্রশ্নই আসে না। আমার রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য ছাগলের চাইতে আরো নিম্ন। জোরে বলুন আল্লাহু আকবার। ছাগলের যে আমরা কেউ টাকা দিয়ে কিনবো না, যেমন মূল্যহীন, এর চাইতে মূল্যহীন হচ্ছে আমার আল্লাহর কাছে এই দুনিয়াটা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর যা আখিরাত রেখে দিয়েছেন, শুধুমাত্র সকল মাখলুকের মধ্যে শুধু দুটো মাখলুকের জন্য রেখে দিয়েছেন, জিন এবং ইনসান। এই আয়াতটা সবার জানা আছে, সবাই বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এই দুনিয়াতে কোনো প্রাণীর মৃত্যুর পর আবার তাকে জিন্দা করার কোনো সুযোগ নাই। যত প্রাণী আমরা দেখতে পাই, মানুষ এবং জিন ছাড়া, মৃত্যুর মধ্য দিয়ে তাদের সকল কিছু শেষ হয়ে যাবে, কিন্তু একমাত্র মানুষ এবং জিন মৃত্যুর মধ্য দিয়ে তার জীবন শেষ হবে না, শুরু হবে। কি হবে? কি হবে? শুরু হবে। তো যেহেতু আমাদের সামনের জীবনটাই পড়ে আছে একটা দীর্ঘ সময়, যার শুরু আছে কিন্তু শেষ নেই, কিন্তু সেই আখিরাতকে নিয়ে চিন্তাশীল, সে আখিরাতকে নিয়ে চিন্তা করার মানুষ যদি বেশি থাকতো আমার দেশে, তাহলে মানুষগুলো বেশি ভালো হতো। কিন্তু সেই চিন্তা নাই যেহেতু, ধরো মারো খাও, লুটপাট করো, চুরি বাটপারি করো, মিথ্যা সাক্ষী দাও, ওজনে কম দাও, গীবত চর্চা করো, এই সমস্ত আচরণগুলো বেশি প্রকাশ পায় কখন? যখন বান্দার ভিতরে আখিরাতের জবাবদিহিতা, পরকালীন চিন্তা যখন বান্দার ভিতর থেকে যখন হেরে যায়, তখনই বান্দা, অথবা না জানে, তখনই বান্দার দ্বারা এই সমস্ত অপকর্মগুলো করার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য আমাকে আপনাকে সবার আগে চিন্তা করতে হবে যে আমি কে, আমি ছিলাম কোথায়, আমি এখন আছি কোথায়, আমি চলে যাব কোথায়, আমার পরবর্তী ডেস্টিনেশনটা কোথায়, আমার গন্তব্য কোথায়। এই বিষয়গুলোকে খুঁজে বের করার জন্য আমাকে একটা কিতাবের ধারণা দিতে হবে। সেই কিতাবের নাম কি বলুন? কোরআন। সেই কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবচাইতে বড় উপহার স্বরূপ আমাকে এই কিতাবটা দিয়েছেন। আমি আপনি যা কিছু পেয়েছি, আমার চোখের সামনে যা কিছু দেখছি, যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় উপহার আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের, এই জন্য এটা সূরা আছে, সূরা রহমান। সূরা কি? রহমান। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে অনেক নিয়ামতের কথা বলি, বারবার বলছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা
তুকাযযিবান, তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবে? আমি তোমাকে কি দেই নাই, সবই দিয়েছি। অথচ আল্লাহ পাক শুরু করেছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো আসুন আমরা সেই কোরআন থেকে সেই কথাগুলো বের করে আনি যে নেক আমলের ফলাফলগুলো কি, আল্লাহ তাআলা নেক আমলের কি কি ফলাফল দিবেন। মোটামুটি 10টা ফলাফল কোরআনে খুঁজে পাওয়া যায়, আমি বের করার চেষ্টা করেছি। মোটামুটি 10টা ফলাফল আল্লাহ পাক নেক আমলের দিবেন। আমরা আজকে একটা একটা করে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নেক আমলের ফলাফল। নেক আমলগুলো কি? বদ আমলের বিপরীত যেটা। বদ আমল কি? বদ আমল যেরকম সূরাতুল মুতাফফিফিন নামে একটা সূরা আছে, ওজনে কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, দেওয়ার সময়, এরকম লোক তো রাজবাড়িতে নাই। আসতে কয়, আসতে কবে কেন? আছে না নাই? শুধু রাজবাড়ি আছে না গোটা দেশই আছে? তো আপনি জেলাটা তো দোষ নেবেন কেন? বলবেন হুজুর শুধু রাজবাড়ির কথা কোন কেন? গোটা দেশেই তো আছে। জি, তাহলে একটা সূরার নাম আছে সূরাতুল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, অর্থাৎ যারা ধ্বংস হোক তাদের, যারা নেওয়ার সময় কম নেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এমন চেতনার লোক কি নাই? আছে। বেশিও দেওয়া যাবে না, বেশিও নেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। কি করতে হবে? সমান সমান করতে হবে, কম বেশি করা যাবে না। বহুদিন আগে আমি প্রায় মনে হয় আমার এটা স্মৃতিচারণ, হয়তো মাছ কিনতে গেছে। আগে ওই মাছগুলো মাপতে হলো দাড়ি পাল্লায়, এখন তো ডিজিটাল মিটার আসছে, এর মধ্যেও ফাঁকিবাজি আছে। বা মানুষ ফাঁকিবাজ হলে কি আর কোনো কিছু বাদ থাকে? ওর মধ্যে মেরে দেয়। মানে ডিজিটাল চোর এখন। এখন কি চোর? আগে ছিল হলো অ্যানালগ চোর, এখন কি চোর? ডিজিটাল চোর। চোর বান্দা নিজে চোর হলে কি আর কোনো চুরি বাদ থাকে? তো আমি মাছ কিনতে গেছি। তো মাছ কিনতে যাওয়ার পরে অনেক মাছের দোকান, মাছ নিয়ে বসে আছে। দূর থেকে এক ভদ্রলোক, চেহারাটা সুন্দর মাশাআল্লাহ, পান খাওয়া, লাল টকটকা ঠোঁট, আমাকে সালাম দিয়ে বলতে, হুজুর, জোরে একটা সালাম দিল, হুজুর আমি আপনার খুব ওয়াজ শুনি। তাই তো ভাবলাম যে লোকটা যেহেতু চেনে, আমি একটু কাছেই যাই। হুজুর কেমন আছেন? বলেও না যে মাছ কিনবেন কিনা। তো বললাম ভাই আমি তো আসছি বাজারে, একটু বাজার করব, মাছ নেব। তাই নেন হুজুর, তো আমাকে দেন। তো মাছ নিলাম। তো ওজন করার সময় এত বেশি হেলে দিল, দাড়ি পাল্লাটা ধরলো, এত হেলে দিল যেন মানে 500 গ্রাম 600 গ্রাম যেন বেশি হয়ে গেল। তো বললাম ভাই আপনি এরকম করে দিচ্ছেন কেন? আপনি যা বাটখারা তুলেছেন সে অনুযায়ী সমান সমান করে। হুজুর দোয়ার জন্য দিলাম। তো আমি পরে ভাবলাম না, বেচারি তো ওটা লস খাবে। পরে আমি সেই মাছটা নিয়ে আমি আবার অন্য জায়গায় গিয়ে ওজন করে দেখি 250 গ্রাম নাই। কি মোহাব্বত দেখছেন? তো এগুলো কি নেক আমল না বদ আমল বলেন তো? বদ আমল। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, যারা ওজনে কম দেবে এবং নেওয়ার সময় বেশি নেবে তাদের কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। তাদের কি হোক? ধ্বংস হয়ে যাক। শোনেন, তাহাজ্জুদে কান্নাকাটি কইরা, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে কেঁদে আপনি দিনের বেলা ধোঁকাবাজি করবেন, এগুলো প্রতারণা। এগুলোর চোখের পানির কোনো মূল্য আল্লাহ দেবেন না। বরং তাহাজ্জুদ পড়েন নাই কিন্তু ওজনে কম দেন নাই, আপনি জান্নাত পেয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। নেক আমল করতে হবে আমাকে আপনাকে। ধোঁকাবাজি করা যাবে না, প্রতারণা করা যাবে না, ঠকবাজি করা যাবে না। কয়দিন করবেন? এগুলো টিকে না। হারামের কোনো আরাম নাই। আপনি সম্পত্তি মেরে খাবেন, ক্ষমতা পেয়েছেন, বাড়ি দখল করবেন, মাঠ দখল করবেন, আপনি শান্তি পাবেন না। আপনি কত টাকার মালিক হয়েছেন, আল্লাহ তাআলা আপনার পেটের মধ্যে এমন একটা টিউমার দিয়ে দিবেন যে টিউমারের দাম হলো 8 কোটি, মারছেন হলো 2 কোটি। কি কথা বলেন? টিউমারের দাম কত? 8 কোটি। আর মারছেন কয় কোটি? 2 কোটি। আপনি মারার কারণে আরো 6 কোটি জরিমানা। বহুদিন আগের কথা, আজ থেকে 20-22 বছর আগের কথা। আমার এক পরিচিত জন বিয়ে করতে গেছে, ওর যৌতুক নিয়ে বিয়ে করছে। কি নিয়ে? যৌতুক নিয়ে। এটাকে যৌতুক না কৌতুক?
কৌতুকিত। যে মেয়েটাকে আপনি সারা জীবনের জন্য নিয়ে আসতেছেন, সেখানে আবার টাকা দাবি করেন কেমনে আপনি? ও তো বড় সাদাবাজ, ওটা বড় বদমাইশ। সেটা তো আমার এক পরিচিত জন, ও বিয়ে করে, হয়তো তার ইচ্ছা ছিল না, কিছু গার্জিয়ান কিছু আছে বদমাইশ, আছে কিনা বলেন? ছেলে পক্ষের কিছু গার্জিয়ান আছে, ছেলেরে এত পাশ করালাম, এত কিছু যোগ্যতা হাসিল করালাম, আমার ছেলের কি কিছুই দাম নাই, এই বলে এরকম হকারি কইরা কিছু টাকা আদায় করে মেয়ে পক্ষের কাছ থেকে। এরকম মনে হয় এগুলো নাই, মনে হয় নাকি আছে এগুলো? আচ্ছা, তো এরকম ওইরকম যৌতুকের টাকা নিয়ে বিয়ে শাদী করছে। তো উত্তরবঙ্গে আবার বিশেষ করে বগুড়া, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ এই অঞ্চলে আলুর আবাদ হয়। কিসের আবাদ? আলু, প্রচুর পরিমাণ আলু হয় ওইদিকে। আলু মনে হয় ওইদিকে বেশি হয়, হ্যাঁ ওইদিকে বেশি হয়। তো সে আলু ও করছে কি, ওই যৌতুকের টাকা দিয়ে আলু কিনছে। যে বছর আলু কিনছে, আলুর দাম এত কম যে কোল্ড স্টোরেজে রাখছে, যে ওটা নিতে গেলে আরো টাকা জরিমানা দেওয়া লাগে। মানে যৌতুকের টাকা যা পাইছে সব তো গেছেই, মানে লাভ তো হয় নাই। ও যে কি বলে, মানে লাভ তো নাই, আমও নাই, কি নাই, সালাও নাই। এটা হচ্ছে হারাম। হারাম এটা হচ্ছে ভাইরাস। আপনি হারাম দিয়ে যা কামাই করবেন, ওটা বের হবেই, কোনো দিক দিয়ে বের হয়ে যাবে, ওটা থাকবে না। কি হবে না? থাকবে না, ওটা বের হয়ে যাবে। ওটা একটা ভাইরাস। হয়তো ভাববেন যে হারামে আমি কামাই করব না, হারামের কোনো আরাম নাই, আপনি শান্তি পাবেন না। এই জন্য নেক আমল করবো আমরা। নেক আমল করলে ফলাফল পাবো 10টা। কয়টা বলেন? আমি কি একটাও বলেছি? আমি আস্তে আস্তে একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন না, শুধু মানুষের মধ্যে অশান্তি, অন্য কোনো প্রাণীর মধ্যে কিন্তু অশান্তি নাই। আপনি কোন প্রাণীর মধ্যে দেখবেন অশান্তি? কোন প্রাণীর মধ্যে আপনি অশান্তি পাবেন না, শুধু মানুষের মধ্যে অশান্তি। মানুষের শুধু অশান্তির মধ্যে থাকে কেন? এটার জন্য বান্দা নিজে দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে স্থলে যত বিপর্যয় হয়, সব মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না নিজে পরিবর্তিত না হয়। আমি নিজে পরিবর্তন হব না, জাতির পরিবর্তন কেমন করে হবে? এই জন্য এই জাতিকে উন্নত করার জন্য, জাতিকে ভালো, এই গোষ্ঠীকে ভালো করার জন্য আগে নিজে ভালো হতে হবে। আগে কি? নিজে ভালো হতে হবে। পৃথিবীকে গড়বেন কেমনে? সবার আগে পৃথিবীকে গড়ার আগে নিজকে আগে গড়তে হবে। আমি নিজে একজন বাংলাদেশ, আমি নিজে একজন সবকিছু, এটা ভেবে আগে নিজেকে ভালো করার জন্য প্রস্তুতি নিতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য নেক আমলের দরকার। নেক আমল আমরা করব। নেক আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা বলেছেন। যেমন নেক আমল কেমন, কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। নেক আমল কি? নেক আমল হলো যারা তওবাকারী, যারা প্রশংসাকারী, যারা ইবাদতকারী, যারা রুকু করে, যারা সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা, অসৎ কাজের যারা বাধা দানকারী, এই সমস্ত কাজগুলো হচ্ছে নেক আমল। নেক আমল আমরা করব। মাঝে মাঝে দুঃখে বুকটা ফেটে যায়,
গোটা পৃথিবীর ভিতরে আমার দেশ সংখ্যার দিক থেকে, মুসলিমের সংখ্যার দিক থেকে গোটা পৃথিবীতে 2 নাম্বার। কয় নাম্বার বলেন? 2 নাম্বার। নাম্বার 1 হলো ইন্দোনেশিয়া, নাম্বার 2 হলো বাংলাদেশ। 18 কোটি মুসলমানের বসবাস বাংলাদেশে। এত বিশাল জনসংখ্যা আমার দেশে, কিন্তু মসজিদে যখন চলে যাবেন, ফজর নামাজ পড়তে যাবেন, বলুন তো আমার দেশে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় যে ওয়াক্তে, সে ওয়াক্তের নাম কি বলেন? বলেন কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি? ফজরে। মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এখন প্রশ্ন করব আপনাকে, বলুন তো কোন ওয়াক্তে, কোন সময়ে, কোন নামাজের সময়ে মানুষ সবচাইতে বাড়িতে বেশি থাকে? বলেন বলেন। ফজরে না? ফজরে। ফজরে মানুষ বাড়িতে বেশি থাকে, অথচ সবচাইতে কম মুসল্লি ফজরে হয়। জোহরে তার চেয়ে বেশি হয়, আসরে তার চেয়ে বেশি হয়, মাগরিবেও হয়, এশার নামাজেও হয়, কিন্তু ফজর নামাজে মুসল্লি নেই, অথচ ফজর নামাজে বাড়িতে মানুষ বেশি থাকে। ওই সময় কি করে মানুষ? কি করে? মেরাজে যায়। কই যায়? মেরাজে যায়, নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, আপনি যদি অপকর্মের দিকে তাকান, জাতীয়ভাবে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ হলো এই দেশের মানুষ নামাজ পড়ে না। মানুষ মাত্র 5% মানুষ নামাজ পড়ে, বাকি 95% নামাজই পড়ে না। রমজান মাসে দিনের বেলা হোটেল খুলে রেখে সামনে একটা পর্দা দিয়ে বলে ভিতরে পর্দা সহিত খাওয়ানো হয়। কিসের সহিত খাওয়ানো হয়? পর্দা সহিত। তাহলে পর্দা গেছে কোথায়? হোটেলে। পর্দা গেছে কোথায়? হোটেলে। এই যে নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফজরে মসজিদটা কান্না করে, মুসল্লি নাই, টাইলসওয়ালা মসজিদ, এসিওয়ালা মসজিদ, সুন্দর সুমধুর সুরে মিনারে মিনারে আজান হয়। দেখবেন যখন 5:30 বাজে, আপনি একটু যারা নামাজ পড়বেন, এই যে ফজরের সময় যে একটা সুন্দর সুর একসঙ্গে চতুর্দিক থেকে ভেসে আসা, আমার দেশ বলে আলহামদুলিল্লাহ বলেন, এত ভালো লাগে জানেন। আপনি শুধু ডিপলি ফজরের সময় জায়গা থেকে শুধু ফজরের আজানটা চতুর্দিক থেকে, মাইক থেকে যখন আওয়াজটা আসবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনে হয় এর চাইতে শ্রেষ্ঠ সুর গোটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। কিন্তু বান্দা ওই সময় ঘুমায়, নামাজ নাই, নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, অথচ এই নামাজ ছাড়া বান্দার কোন মঞ্জিলে সে উঠতে পারবে না, ধরা খেয়ে যাবে। সব জায়গায় বান্দা আটকা পড়ে যাবে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন দুটো অপকর্মের কারণে সবচেয়ে বান্দাকে বেশি শাস্তি দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো যারা নামাজকে নষ্ট করে ফেলে। বলুন তো জাতিগতভাবে এই দেশের সবচেয়ে বড় অপরাধ হয় কি নষ্ট করে? বলেন কি ছেড়ে দেয়? নামাজ ছেড়ে দেয়। এটা নিয়ে নেতাদের কোনো কথা নাই। কয়জন নেতা নামাজ নিয়ে চিন্তা করে বলেন? নেতা নামাজ নিয়ে চিন্তা করবে কখন? ও তো নিজেই নামাজ পড়ে না, খালি বিড়ি খায়। কি খায়? খালি বিড়ি খায় না আরো কিছু খায়? আরো কিছু খায়। যারা মদের আইন পাশ করে তারা কি মদ খায় না? বলেন তো, তারা কি মদ খায় না? না খায় কি মদের আইন পাশ করা যায়? আজকে কুষ্টিয়া দিয়ে আসতেছিলাম, আমি উত্তরবঙ্গে ছিলাম, বগুড়ায় ছিলাম। কালকে আবার মাহফিল, বগুড়ার পার্শ্ববর্তী জয়পুরহাটে মাহফিল। একটু এলোমেলো হয়ে গেছে। তো আসতে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হয়। তামাকের আবাদ এইদিকে হয় কিনা জানি না। আছে কম, আমার চোখে খুব কমই পড়েছে, নাই বললেই চলে। না থাকাই ভালো, বেশি না হয় ভালো। আচ্ছা, যাই হোক। তো তামাকের আবাদ, তামাকের গাছ দেখছেন তো নাকি? তামাকের গাছগুলো এত মানে
তরুতাজা, মানে পাতাগুলো বড় বড় আর এত সবুজ, একদম তরুতাজা পাতা, একদম লাউ গাছের মতো। লাউ গাছের পাতা যেমন খুব দ্রুত বড় হয়ে যায়, এরকম পাতাগুলো একদম বড় বড় পাতা। তো আমি বহুদিন আগে একদিন চিন্তা করলাম, যাচ্ছিলাম পাশে দিয়ে, যে এই পাতাগুলো কোনো বেড়া নাই, কোনো গার্ড ওয়াল নাই, এই পাতাগুলো কি গরু ছাগল খায় না? একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই পাতাগুলো আপনারা বেড়া দেন না, আবাদ করেন, গরু ছাগল হুজুর কুত্তাও খায় না। কত কি বুঝতেছেন আপনি? তাহলে তামাকের এই পাতা গরু খায় না, ছাগল খায় না, কে খায়? মানুষ খায়, মানুষে খায়। ও বোঝে এটা খেলে পরে কি ক্ষতিটা হয়, কিন্তু কে বোঝে না? মানুষ বোঝে না। মানুষ খায়, মরে যাচ্ছে, মরার আগ দিয়ে বলে, ছেলেকে ডাক দিয়ে বলে, লিটন এইদিকে আয় রে, কলকিটা নিয়ে আয়। মরেই যখন যাচ্ছে টানটা দিয়েই মরি। বুঝলে? বেশি দূরে না তো, এই তো খোকসা, কুমারখালীর দিকেই লালন শাহর মাজার আছে না এদিকে? হ্যাঁ, খুব চলে, প্রতি টানে তৃপ্তি আনে। আছে কি না? কোন নেশার সাথে কোন নবীর সম্পর্ক ছিল? কোন নবী নেশা করেন নাই, কোন নবীর ভিতরে নেশা ছিল না। আল্লাহ তাআলা সকল প্রকার নেশা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। কোন ধোঁয়া টানবেন না, ধোঁয়ার কাছে যাবেন না। ইমানদার এগুলো করবে কেন? এগুলো তো করার সময় নাই, তার সময়টা কত সংক্ষিপ্ত। পান খাবেন, পান খেতে সমস্যা নাই, পান খেলে একটু ভালো, বুড়া বয়সে পান খাবেন, 2, 3টা 4, 5টা পান খাবেন, সমস্যা নাই। মুখটা লাল থাকবে, একটু রসালো ভাব হবে, বুড়া বুড়া ভাব হবে, পান খান। কিন্তু পান খায়া দাঁতগুলো তরমুজের বিচে বানাবেন কেন? আমার নবীর শেষ বিদায় যখন হয়, নবী যে হাসি দিচ্ছেন, আম্মা যেন আয়েশা বলেন, নবীর দাঁত যেন মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছিল। 63 বছর বয়সে। কত বছর বয়সে? মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছিল। এবং আমার নবীজি কখনো মুখের কোনো দুর্গন্ধ রাখতে দিতেন না। মৃত্যুর আগে তার শেষ আমল ছিল মেসওয়াক করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কি পরিচ্ছন্ন ছিল আমার রাসূলের মুখের ভিতরের অংশটুকু, কত পরিচ্ছন্ন তিনি রাখতেন। মেসওয়াক, ঘন ঘন মেসওয়াক করতেন, নামাজে দাঁড়াতেন মেসওয়াক করতেন। আর সে পান খান আপনি, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরের রহমতুল্লাহ আলাইহি কেন? যেরকম নাউজুবিল্লাহ, এগুলো করব না আমরা। আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে নামাজি বানাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এগুলো সব নেক আমল। এগুলো সব কি আমল বলেন? নেক আমল। এগুলোকে কখনো বাদ দেওয়া যাবে না। ফান্ডামেন্টাল কিছু আমল আছে, মূল কিছু আমল, যেগুলোকে বাদ দিলে পরে সব শেষ হয়ে যাবে। ফরজকে লঙ্ঘন করা যাবে না। ফরজ আগে আল্লাহ পাক ধরে ফেলবেন, কেন বাদ দিলি তুই? ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, ফরজকে আমরা বাদ দেব না। হক লঙ্ঘন করা যাবে না, হক লঙ্ঘিত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। নেক আমলগুলো হলে, নেক আমলগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার রেখে দিয়েছেন। 1 নাম্বার হলো নেক আমল যে বান্দা করবে, আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কার ভালোবাসা পাবো আমরা? আর কারো লাগে? আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আমার কারো লাগবে? আর কোনো ঠেকা আছে কারো? আমার কোনো দরকার নেই। তাহলে দেখেন কি পুরস্কারটা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি ইহসান করো, তুমি বান্দার প্রতি দয়া পরবশ হও, সৃষ্টির প্রতি দয়া পরবশ হও। তুমি ইহসান করা শেখো। আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলার উদারতা, আমার আল্লাহ তাআলার ভালোবাসাটা কত বৃহৎ, কত বড়। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? অনেকে চিন্তায় আছে, একটু ভালো করে বলেন।
আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? সারা রাত ধরে মদের বোতল নিয়ে বসে থাকে, সারা রাত অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আর আমার আল্লাহ তাআলা অক্সিজেন তার নাকের ডগায় দিয়ে রাখেন আর বলেন, বান্দা আকাম কুকাম বাদ দে, তওবা করে ফিরে আয়, আমি তোকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে আছি। কি আমার আল্লাহ এরকম করেন না? আল্লাহ আমাকে মাফ করার জন্য রেডি, কিন্তু আমি মাফ চাইতে জানি না। আমি বড় কৃপণ, আমরা বড় কৃপণ, আমরা আল্লাহর কাছে মাফ চাইতে জানি না। অথচ আমার আল্লাহ যদি আমার নাকের ডগা থেকে শুধু অক্সিজেনটা টান দিয়ে নেন, আসি আমি? আমরা কেউ আসি নাই, সব চলে যাব। আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য টান দেন না, সবগুলোকে তিনি কন্ট্রোল করেন, সব বান্দার জন্য রেডি রেখে দিয়েছেন। বান্দা আমি সব তোমার জন্য দিয়েছি, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, স্বাদের জন্য জিহ্বা দিলাম, এত সুন্দর করে তোকে আমি দিয়ে দিলাম। চোখের মধ্যে কত প্রকার রং দিলেন, 1 কোটি রং বান্দার চোখের মধ্যে দিয়েছেন। 1 কোটি রং, কত কোটি? 1 কোটি রং দিয়েছেন। বিজ্ঞান বলছে 1 কোটি রং বান্দা, আমরা তো এত রং দেখি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা চোখের মধ্যে আল্লাহ পাক এত ফাংশন রেখে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে বানায় দিলেন, এত সুন্দর করে সৃষ্টি করে বললেন বান্দা আমাকে তুই ভুলে যাবি কেমনে? আমাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই বান্দা, আমি 1 সেকেন্ড তোকে ভুলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমার শুকর আদায় করো, আমার কুফরি করো না, আমি তোমাকে কখনো ভুলবো না। আমার শুকর আদায় করলে কি হবে? লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকর আদায় করলে পরে নিয়ামতের দরজা আমি তোমার জন্য সব খুলে খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুকর আদায় করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ শুকর আদায় করব। যে বান্দার মধ্যে আল্লাহর জিকির বেশি থাকবে সেই বান্দার মধ্যে তেল মারা থাকবে না। আমার দেশে তেলের আবাদ, আমাদের দেশে সরিষার তেলের আবাদ হয় না বেশি, এই যে শুধু তেল মারে বেশি। মানুষের প্রশংসা বেশি দরকার নাই, আমার সবসময় প্রশংসা করা দরকার কার বেশি? আসতে বলবে না, কার বেশি? এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? বলেন জিহ্বাটা কি শুকনা না ভিজা? এই ভিজা কে রেখেছেন? অতএব এই জিহ্বাটা আমরা ভিজায় রাখবো কার নামের জিকির দিয়া? আল্লাহর নামের জিকির দিয়ে। জিহ্বাটা কত জোয়ারে থাকে চিন্তা করা যায়? দুজন বন্ধু সামনে দাঁড়ায় আছেন, সামনে তেঁতুল গাছ দেখলে পরে হঠাৎ করে মুখের ভিতর থেকে কি পানি ছিটকে গিয়ে আরেকজনের গালে পড়ে। বন্ধু ঘটনা কি? বন্ধু আমার দোষ না তেঁতুলের দোষ? কি ঠিক কিনা বলেন? কি জোয়ার! এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জিহ্বার পানিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করেছেন, চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন, কানের যে ময়লাগুলো দিয়েছেন কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। একই মুখের ভিতরে, একই মাথার ভিতরে কানকে সিকিউর করেছেন তিক্ত ময়লা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সিকিউর করে দিয়েছেন। আমার বন্ধুগণ, চোখের পানি লবণ। চোখের পানি কি? লবণ। কেন লবণ করলেন? কেন? যেন বান্দার চোখ যেন জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, ভাইরাসে যেন আক্রান্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমৃত্যু মহান রাব্বুল আলামিন বান্দার চোখকে ঠিক রাখার জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্থায়ী মলম বানায় দিয়েছেন চোখের পানিকে। এই পানি পরিমাণে বেশি আসলে তো বেকায়দা, অপারেশন করে আবার এটা ঠিক করতে হয়। চোখের পানি অনেকে ঝরে ঝরে পড়ে না? পড়ে। এটা একটা পরিমাণ আছে। বিজ্ঞান বলছে প্রতি দিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার অশ্রু চোখ থেকে বের হয়, 2 চোখ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 মিলিলিটার, অর্থাৎ এর চাইতে বেশি পড়লে পরে বান্দার চোখে রোগ সৃষ্টি হয়ে যাবে। আবার চোখ থেকে যদি পানি না বের হয় বান্দার চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ,
কানের যে ময়লা এলাকায় কি বলে? কানের ময়লাকে এলাকায় কি বলে? খোল। গরু খায়? হ্যাঁ, আচ্ছা, এই খোল সে খোল না, এটা যে কানের ইয়ার ওয়াক্স, কানের যে ময়লাটা, এটা কেন দিয়েছেন? এটা দেওয়ার কারণ হলো যেন যেন কি হয়, আপনি ঘুমিয়ে পড়েছেন রাতের আধারে, আপনার কানের ভিতরে যদি কোনো পিঁপড়া ঢুকে পড়ে, কোনো পোকামাকড় ঢুকে পড়ে, কানের ময়লা যদি তিক্ত না হয়ে যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো আপনার কানে গিয়ে, আপনি কান সাফ করবেন না, ঘুম পারবেন। হঠাৎ করে যদি কোনো পোকামাকড় ঢুকেও পড়ে, তখন ওই তিক্ত জাতীয় ওই ময়লাটা, ওই খৈলটা যখন তার জিহ্বায় আসবে, তখন ভাববে এ তো তিতা, বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? দেখেন আল্লাহ তাআলা যেখানে যা দরকার তাই দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা একটু নেক আমল করো, আমি তোমাকে সব তো দিয়ে দিলাম, ভালো হয়ে আমার কাছে আসো, মুসলমান হয়ে আমার কাছে আসো, চুরি বাটপারি করো না, মিথ্যা সাক্ষী দিও না, ওজনে কম দিও না, সরল হও, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না, জটিল করে দিও না, মানুষকে মাফ করতে শিখো, উদারতা শিখো, ধৈর্যশীলতা শিখো, প্রতিশোধ পরায়ণ হয়ো না। তুমি যত সহজ হবে, নরম হবে, আমি আল্লাহ তোমাকে সহজ করে তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। নাম্বার 1, নেক আমল করলে পরে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আমরা কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। নাম্বার 2 হলো নেক আমল করলে পরে অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যে জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সংবাদ দেন যারা নেক আমল করে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জান্নাত দিয়ে দেব। জান্নাতের লোভ থাকতে হবে, জান্নাতের কামনা বাসনা থাকতে হবে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদাহ বলেন কি? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বসে আছেন এক এতিম, নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুর বাগান আছে, খেজুর বাগানটাকে গার্ডওয়াল দেওয়া দরকার, একটা প্রাচীর দেওয়া দরকার, কিন্তু মাঝখানে একটা গাছ পড়ে যায়। সেই গাছটা একজন ব্যক্তির, আবু লুবাবা নামে একজন ব্যক্তির। সে যদি গাছটা আমাকে দিয়ে দেয় অথবা আমার কাছে বিক্রি করে দেয়, তাহলে আমি প্রাচীরটা দিতে পারি। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ঠিক আছে, আমি আবু লুবাবাকে ডেকে পাঠাচ্ছি। তাকে ডেকে পাঠালেন। এবার বলছেন, আবু লুবাবা শোনো, এই গাছটা তুমি দিয়ে দাও, আমার এতিমকে তুমি দিয়ে দাও। আমি তোমার জন্য অফার দিয়ে দিলাম, এতিমের জন্য যদি তুমি এই গাছটা যদি দান করতে পারো, দিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এটা কি আমল? নেক আমল। বলেন কি আমল? বলেন নেক আমল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লুবাবা বলে ফেললো, না, আমি খেজুর গাছ দেব না। চিন্তা করুন, আমার নবীজি তাকে রিকোয়েস্ট করলেন, শুনলো না। এরপরে বললেন, জান্নাত তুমি পেয়ে যাবে, তাও শুনলো না। কিন্তু এই বিশাল বড় অফার আমার নবীর মুখ থেকে বের হয়ে গেছে যখন এক সাহাবীর কানে চলে আসছে। সেই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ। শোনা মাত্রই তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা রাজি হলো না, যেহেতু আমি আপনাকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুর গাছের বন্দোবস্ত করে দেই এতিমের জন্য, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, হ্যাঁ, তুমিও জান্নাত পেয়ে যাবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে
আবু দাহদা করলেন কি, ওই একটা খেজুর গাছের যে মালিক তার কাছে গিয়ে বলছে, আবু লুবাবা আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে যে কোনো মূল্যে হোক এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। সে বলল, কখনোই আমি তোমাকে দেব না, এই খেজুর গাছ আমি কোনো ক্রমে বিক্রি করব না। এবার আবু দাহদা বলছেন, তুমি কি চাও? এই মদিনা নগরে আমার অনেক বড় একটা বাড়ি আছে, 600 খেজুর বাগান সেখানে আছে, 600 খেজুর বাগান, মাঝখানে আমার সুন্দর বাড়ি এবং সামনে আমার সুন্দর মিষ্টি পানির একটা কূপ সেখানে আছে, মিষ্টি পানির কূপ, এবং সুন্দর একটা বাড়ি মাঝখানে, চতুর্দিকে 600 খেজুর বাগান আছে, চতুর্দিকে প্রাচীর দেওয়া আছে। এই একটা বিশাল বাড়ি সহ, খেজুর বাগান সহ, মিষ্টি কূপ সহ টোটাল আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে একটা খেজুর গাছ দিবা না। আবু লুবাবা বলে, পাগল কি মানুষ এরকম হয় নাকি, এত বড় বোকা হয় নাকি? সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম। সামান্য একটা ছোট্ট খেজুর গাছ ওই এতিমের জন্য তিনি কিনে নিলেন, এত বড় বিশাল বড় বাগান বাড়ি সহ সব তাকে দিয়ে দিলেন। এরপরে করলেন কি, তিনি এই ক্রয় বিক্রয় হওয়ার পরে বাড়ির সামনে এসে দাঁড়ালেন, ভিতরে ঢুকলেন না, বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবারকে লক্ষ্য করে বলছেন, হে আমার পরিবারের সদস্যবৃন্দ, আজকে আমি যত বড় ব্যবসা করেছি এমন বড় ব্যবসা আমার জীবনে আর কখনো হবে না। আজকে আমার এই ব্যবসার বিনিময়ে জান্নাত পর্যন্ত আমার কেনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কেনা হয়ে গেছে? জান্নাত কেনা হয়ে গেছে। রাসূল বলেছেন, তাড়াতাড়ি বের হয়ে আসো, এই বাড়িতে আমরা আর থাকতে পারবো না, আমি এই বাড়ি বিক্রি করে দিয়ে জান্নাত কিনে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে এতিমের দিকে তাকাতে রাসূল বললেন যে এতিমের দিকে তাকাবে তার জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। একটা খেজুর নিয়ে এতিমকে বুঝাইয়া দিলেন, বাড়ি, খেজুর বাগান, মিষ্টি পানির কূপ সহ সব দিয়ে তিনি চলে আসলেন। চিন্তা করে দেখুন, জান্নাতের অতিরিক্ত কামনা যদি না থাকে, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় না? কি বলেন? এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার বন্ধুগণ, জান্নাতের কামনা থাকতে হবে, জান্নাতের লোভটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শুধু নিয়ামত রেখে দিয়েছেন, অশান্তির কোনো গন্ধ ক্লেশ সেখানে থাকবে না। জান্নাতের মধ্যে আপনি যা চান আপনি তাই পেয়ে যাবেন। জান্নাতের মধ্যে যে হুরগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই হুরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য রেখে দিয়েছেন। তারা এত সুন্দরী হবে, ডাহুক ডাহুক চেহারা তাদের হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, যাইতে পূর্বে কোনো জিন ইনসানকে স্পর্শ করে নাই, কোনো জিন ইনসান তাকে স্পর্শ করে নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের সঙ্গে জান্নাতীদের বিয়ে শাদী পড়াইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতেও বিয়ে হবে, জান্নাতে কি হবে? বিয়ে হবে। আর এই দুনিয়াতে আল্লাহ পাক বিয়ের বন্দোবস্ত রেখেছেন, এটা হুকুম। বিয়ে বহির্ভূত যে সম্পর্ক, ওটা কি সুস্থ না অসুস্থ? বলেন, সুস্থ না অসুস্থ? অসুস্থ। যদি কোনো পরনারীর সাথে কোন পুরুষ যদি ইন্টারকোর্স করতে যায়, আল্লাহ পাক দেখেন কি শর্ত জড়িয়ে দিয়েছেন। কোন নারীকে বিয়ে করতে গেলে সে যদি তালাক প্রাপ্ত হয়, তালাক প্রাপ্ত নারীকে তালাক দেওয়ার পরের দিন বিয়ে করতে পারবে না, পরের মাসও বিয়ে করতে পারবে না। তাকে ওয়েট করতে হবে কতদিন? 3 মাস, আরো কিছুদিন সাথে। হ্যাঁ, 3 মাস আরো কিছুদিন। কেন সাথে? তার এই পিরিয়ডটা পার হতে আরো 8-10 দিন লেগে যাবে। তো এই যে টাইমটা আল্লাহ পাক ওয়েট করতে বললেন কেন? এর মধ্যে অবশ্যই হিকমত আছে না নাই? আছে। আল্লাহ চান না কোনো বান্দা রোগী হোক। রোগী হয় বান্দা নিজের দোষে। রোগ, কিছু কিছু রোগ আছে, রোগ তো নিয়ামত ঠিক আছে, কিন্তু কিছু কিছু রোগ আছে গজব। কিছু কিছু রোগ আছে কি? গজব। সম্মানিত ভাইয়েরা, যেরকম এইচআইভি, গনোরিয়া, সিফিলিস, এগুলো আধুনিক দুনিয়ার মানে অনিয়ন্ত্রিত যৌবন, অনিয়ন্ত্রিত যৌন আচরণের ফলাফল হচ্ছে এই সমস্ত মরণ ব্যাধি রোগগুলো। এগুলো হতো না যদি বিয়ের সিস্টেম অনুযায়ী, পদ্ধতি মেনে যদি মানুষ যদি তার জীবনটাকে সাজাতো, এই জাতীয় রোগ এই পৃথিবীতে আসতো না। সম্মানিত ভাইয়েরা, কেন আল্লাহ পাক হারাম করেছেন? একটা তালাক প্রাপ্ত নারীকে কেন আল্লাহ পাক 3 মাসের আগে কেন জায়েজ করলেন না? এর কারণ হচ্ছে তালাক প্রাপ্ত নারী হলো 3 মাস,
সামথিং, কয়েকদিন, সাম ডেজ। আর বিধবা নারীর জন্য অপেক্ষা করতে হয়, অন্য কোন স্বামীকে সে যদি গ্রহণ করতে চায় তাকে অপেক্ষা করতে হয় আরবাআতু আশহুরিন ওয়া আশরা। কোরআন বলছে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। আল্লাহ পাক এই হুকুমগুলো কোরআনে দিয়েছেন। চিন্তা করুন কেন দিলেন? তালাক প্রাপ্ত নারীকে এই টাইম, এই ডিউরেশনটা কেন দিলেন? এই সময়টা এই জন্য বেঁধে দিলেন কারণ তার আগের যে স্বামীর সাথে তার যে ইন্টারকোর্স হয়েছিল, স্বামী থেকে যাওয়া তার দেহে যে প্রোটিনগুলো গিয়ে জমা হয়েছে, নারী হচ্ছে গ্রহণ করে, পুরুষ দেয়। গিভ এন্ড টেক। টেক হচ্ছে নারী জাতি আর গিভ হচ্ছে পুরুষ জাতি। তো পুরুষ জাতির শরীর থেকে, স্বামীর শরীর থেকে যে প্রোটিনগুলো গিয়ে স্ত্রীর শরীরে জমা হলো, এই প্রোটিনটা তার শরীরে ইফেক্ট করে, শরীরে থেকে যায়, এটার প্রভাব বিস্তার হয় হলো একটানা 3 মাস পর্যন্ত। প্রথম মাসে 1 মাস চলে গেলে 30% চলে যায় শরীর থেকে, 2 মাসে 60% তার শরীর থেকে চলে যায়, 3 মাসে 90% চলে যায়, আরো বাকি 8-10 দিন 12 দিন। এরপরে তার 100% শরীর থেকে তার আগের স্বামীর যে প্রোটিন আসা, যে প্রোটিনগুলো সব শরীর থেকে বের হয়ে গেলে সে সম্পূর্ণ 3 মিনস্ট্রুয়াল টাইম অতিক্রম করার পর সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে দেয়। অন্যত্র সে যদি কোনো স্বামী গ্রহণ করতে যায় তখন তার আর নতুন করে রোগ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি বিয়ের তালাকের পরপরই যদি সে কোনো অন্য কোনো স্বামী গ্রহণ করতে যায়, 2 পুরুষের প্রোটিন যদি তার দেহে গিয়ে জমা হয়, সে এমন মহামারী, এমন রোগাক্রান্ত, সে নিজেও রোগী হয়, গোটা সমাজ, গোটা পৃথিবীকে সে রোগী বানায় ছাড়ে। আমার কথা কি বুঝতেছেন? শুধুমাত্র এই আয়াতগুলোকে রিসার্চ করে পশ্চিমা অনেক চিকিৎসক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। একমাত্র পৃথিবীতে যারা ইসলামকে যারা প্র্যাকটিস করে, ইসলামকে যারা অনুসরণ করে চলে, যে সমস্ত নারীরা, তারাই হচ্ছে পৃথিবীর সবচাইতে সুস্থ, সবচাইতে পূত পবিত্র নারী। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার কথাগুলো মায়েরা শুনতেছে কিনা জানি না। আমার মাদেরকে বলবো, মা, আপনার চোখ, আপনার হাত, আপনার পা সবগুলোকে ইসলাম দিয়ে এটাকে প্রস্তুত করে নিন। আজকের এই প্রযুক্তির দুনিয়াতে বান্দার সবচেয়ে বড় গুনাহ হলো চোখের গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কি বলেন? ইয়াহুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক আগে লজ্জাস্থান হেফাজত করার আগে আল্লাহ পাক চোখকে হেফাজত করতে বলেছেন। আগে চোখকে হেফাজত করো। আধুনিক দুনিয়ার কোন, এই অনলাইনের দুনিয়া কেউ তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আগে চোখটাকে হেফাজত করো। সম্মানিত ভাইয়েরা, আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে শুধুমাত্র ডিভাইস থাকার কারণে, অনলাইন থাকার কারণে। এগুলোর মিসইউজ থেকে নিজের পরিবারকে বাঁচাতে হবে। আপনার পরিবার থেকে আপনি যতটুকু পারবেন ডিভাইস থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনার সন্তান পড়াশোনা করতে পারবে ভালো, সন্তানের মন মানসিকতা ভালো থাকবে। কিন্তু আজকে এটা এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে, মাদক, নেশা, এই সমস্ত যতটুকু না ক্ষতিকর, তার সবচেয়ে বেশি বড় ক্ষতিকর আজকে হয়ে দাঁড়িয়েছে হলো এই ডিভাইসগুলো, ডিভাইস আসক্তি, মোবাইল আসক্তি। এগুলো থেকে পরিবারকে আমরা বাঁচানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো বদামল, আমরা নেক আমল করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, কোন প্রাণীর ভিতরে আপনি এলোমেলো পাবেন না, কোন প্রাণীর মধ্যে আপনি জিকির ছাড়া পাবেন না। সব প্রাণী আল্লাহর হুকুম মেনে চলে। সব ভেজাল কাদের মধ্যে? মানুষের ভিতরে। অথচ মানুষকে আল্লাহ পাক সবচেয়ে বড় দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা কত বড় রব, একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনেন। তিনি শুধু আমাকে পালেন না, আমাকে লালন পালন করেন না, তিনি সব সৃষ্টিকে লালন পালন করেন। এই যে শীতকাল চলছে এখন এটা কি মাস? না, ফাল্গুন পড়েনি তো। হ্যাঁ, ও পহেলা ফাল্গুন। ও আচ্ছা, এত হিসাব রাখেন আপনারা বাংলা মাসের? জি, বাঙালি তো আমরা, বাংলাদেশি বাংলা হিসাব তো রাখবোই। ঠিক আছে, ফাল্গুন পড়েছে মানে মাঘ চলে যাচ্ছে। শীত এখন আসে না নাই বলেন তো? মাঘের শীতে কি কাঁপে? বাঘ কাঁপে। হ্যাঁ, আচ্ছা, এই তো কেবল 1 তারিখ। এই শীতকালে দেখবেন কিছু অতিথি পাখি আমার দেশে আসে। অতিথি পাখি আসে না? আপনাদের এলাকায় আসে না? গোটা দেশ জুড়ে আসে। বিশেষ করে বড় বড় বিলগুলোতে আসে।
ওই সিলেটের হাকালুকি বিল, নাটোর পাবনার চলন বিল, এরকম করে হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, মনপুরা, এই সমস্ত বড় বড় বিভিন্ন দ্বীপাঞ্চলগুলোতে, ভোলার মতো দ্বীপাঞ্চলগুলোতে এই পাখিগুলো চলে আসে। এদের বাড়ি কিন্তু 1 মাইল 2 মাইল দূরে নয়। এমন কিছু পাখি আছে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে, সাইপ্রাস থেকে আসে, 40,000 কিলোমিটার দূর থেকে এই পাখিগুলো চলে আসে। 40,000 কিলোমিটার দূর। এই পাড়া নাম মনে হয়, ওই পাড়া মনে হয় নাকি? 40,000 কিলোমিটার দূর থেকে এই পাখিগুলো এত দূর থেকে চলে আসে। মনে হয় সবার হাতে হাতে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় একটা করে পাসপোর্ট দিয়ে দেয়। পাসপোর্ট আছে নাকি? নন পাসপোর্ট, কোনো পাসপোর্ট নাই। সামান্য আপনি ইন্ডিয়াতে যাবেন, পাসপোর্ট ছাড়া আপনি ঢুকতে পারবেন না। পাসপোর্ট শুধু বান্দারি লাগে, কিন্তু পৃথিবীর কোনো প্রাণীর কিন্তু কোনো পাসপোর্ট লাগে না। সেই সাইপ্রাস থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে ওই পাখিগুলো রওনা দিল। কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন? এই জন্য পাঠায়া দিলেন কারণ ও পাখিরা, তোরা এই দেশে থাকতে পারবি না, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জে থাকতে পারবি না। কারণ ওই সময় ওই দেশে এত পরিমাণ শীত, -20 পর্যন্ত তাপমাত্রা তো নাই, বরঞ্চ -20 পর্যন্ত, 20 পর্যন্ত, 25 পর্যন্ত তাদের মাইনাস তাপমাত্রা হয়ে যায়। এতটাই শীত। বাইরে কোনো প্রাণীর বসবাস করার মতো কোনো শক্তি থাকে না। রক্তগুলো ফ্রিজ হয়ে গিয়ে হার্ট স্ট্রোক করে পাখিগুলো মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখিগুলো পরিযায়ী পাখি। এই অতিথি পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, পাখি তোরা তো মরে যাবি, আমি তো তোদের রব। অতএব তোরা এই দেশ ছেড়ে, তোদের মাতৃভূমি ছেড়ে, তোদের এই জন্মভূমি ছেড়ে দিয়ে তোরা বাংলাদেশে চলে যা, হাকালুকি বিলে চলে যা, চলন বিলে চলে যা। কিন্তু এত দূরের পথ, 40,000 কিলোমিটার পথ, লাইনটা চিনলো কেমনে? রাডার তো নাই। এত দূরের পথ সে কেমনে আসলো? বিমানে চড়ে আসে নাকি? বিমানে চড়ে আসে না, ওদের নিজস্ব বিমানেই তারা চলে আসে, রওনা দেয়। এত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের ভিতরে কিপ্টোক্রম নামক আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রোটিন দিয়ে দেন। এটা হলো জিপিএস, জিপিআরএস। এই ট্র্যাকিংটা করে ঠিক ওই জায়গা থেকে রওনা দিয়া সোজা তারা বাংলাদেশে চলে আসে। যে পথ ধরে ধরে তারা চলে আসে বাংলাদেশে, ঠিক 6 মাস থাকার পর যখন তাদের ওই দেশে যখন তাপমাত্রা যখন চলে আসে মোটামুটি, সেই সময় আবার 6 মাস পরে ঠিক একই রাস্তা ব্যবহার করে তারা সেই জিপিএস লাগায়া তাদের দেশে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কি শুধু মানুষের রব না, সবার রব? সবার রব। চিন্তা করা যায় এই পাখিকে আল্লাহ তাআলা কি বুদ্ধি দিলেন। আচ্ছা, এটা আরো সহজ হবে। কবুতর পালেন তো মনে হয়? কবুতর, আমার গ্রামের বাড়িতে বেশ কিছু কবুতর আছে। আমি কবুতরকে খুব পছন্দ করি। কবুতরের গোশত কিন্তু খুব ভালো, তাই না? হ্যাঁ, একটা মজা আছে, আলহামদুলিল্লাহ। তো এই কবুতর আপনি বিক্রি করে আসছেন, 50 মাইল দূরে গিয়ে কবুতর বিক্রি করে আসছেন। আপনি বাড়িতে আসার আগে কবুতর এসে হাজির হয় কি না? কম এরকম লোকও আছে, এক কবুতর 5 বার বেচে। কবে হয়েছে? 5 বার। মানে বিক্রি করার পরে তুই আসে, আবার চলে আসে। তাহলে ও চলে গেল স্থলপথে আপনার সাথে, আপনার সাইকেল করে নিয়ে চলে গেলেন, হাটে গিয়ে বেঁচে আসলেন। আর সে সেই জায়গা থেকে 20 মাইল, 25 মাইল, 15 মাইল দূর থেকে সে আকাশে উঠেই কোন জিপিএস লাগালো, সে কোন ট্র্যাকিং এ সে আপনার বাড়ি খুঁজে পেল? সুবহানাল্লাহ বলা যাবে না? ছোট্ট একটা মাথার মধ্যে এই ট্র্যাকিংটা কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? ও আপনি যে মালিক সে বলে নাই তো, মালিক তুই আমারে বেচে দে, কিন্তু আমি তোর বাড়ি ছাড়ব না। ও চলে আসে। সম্মানিত ভাইয়েরা, এই পাখিগুলো কে দেখেন? কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা প্রাণী তাসবিহ প্রকাশ করে, নামাজও পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। কার কার কার? শুধু সমস্যা কার মধ্যে? বলেন কার মধ্যে? বান্দার মধ্যে। একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন। এই পাখিটা আকাশে ওড়ে, তার গতি হলো প্রতি ঘন্টায় 400 কিলোমিটার। পেরেগ্রিন ফ্যালকন প্রতি ঘন্টায় সে 400 কিলোমিটার আকাশে ওড়ে। প্রতি ঘন্টায় একটা বিমান 500 কিলোমিটার, 600 কিলোমিটার বেগে ওড়ে, একটা পাখি ওড়ে হলো ঘন্টায় 400 কিলোমিটার। একটা পাখি কি অনুন্নত জীবন যাপন করে না উন্নত জীবন যাপন?
উন্নত জীবন যাপন। বলেন তো এই রাজবাড়িতে সবচেয়ে ভিআইপি মর্যাদায় ভিআইপি পরিবেশে থাকে কারা? পাখি তো থাকে। পাখি থাকে আকাশপথ, ও আকাশপথে চলে, আমি কি আকাশপথে চলি? দুনিয়ার জামজুম, রাস্তা খারাপ, এই খারাপ, মাজা শেষ, কিন্তু পাখির তো কোনো সমস্যা নাই। পাখির নিজস্ব ফ্লাইট, যখন তখন। আর আপনি বিমানে চড়বেন, ঢাকা যেতে হবে, যশোর যেতে হবে, টিকিট কাটতে হবে, কত ঝামেলা। তাও যদি কুয়াশা হয় বিমান চলবে না, যান্ত্রিক ত্রুটি, চাকার সমস্যা, গ্যাস নাই, কি বলে জ্বালানি নাই, কত সমস্যা। আর পাখি শুধু এক পথেই চলে, স্থলপথ, নৌপথ না আকাশপথ? আকাশপথ। উন্নত জীবন কার? বলেন 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 বলেন, কার উন্নত জীবন? পাখির উন্নত। পাখির ঘর বাড়ি কি দুর্বল? ওর ঘর বাড়িও মজবুত, খুব সুন্দর বাড়ি করে, কোনো ঠান্ডা, কোনো এসি টেসি লাগান লাগে না। যখন একটু গরম ধরে তখন আস্তে করে ঘরটা একটু ঘুরায় নেয়। বাবুই পাখি দেখেন না, বাবুই পাখির বাসা একটু ঘুরায় নিয়ে কয় বাতাস ঝোঁক, যেরকম আল্লাহু আকবার। এত সুন্দর বাসা বানায়, পৃথিবীর সব আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সব এক জায়গায় হয়ে যদি বলে বাবুই পাখির বাসা বানাও, 14 গোষ্ঠী চেষ্টা করলেও পারবে না। আল্লাহ পাক বাবুই পাখির মাথার মধ্যে কি বুদ্ধিটা দিয়ে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। 3টা রুম ওর মধ্যে, ড্রয়িং রুম, বেডরুম, এরপরে হলো কমন রুম। ড্রয়িং রুমে সোফা সেট থাকে, কমন রুমে ডিম থাকে, বাচ্চাগুলো সেখানে থাকে, আর বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। যখন কোন অতিথি চলে আসে দরজায়, যখন কলিং বেল চাপ দেয়, বেডরুম থেকে পুরুষ বাবুই পাখি, স্বামী বাবুই পাখি বাইরে বের হয়, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় বলে, বন্ধু আসছো, তোমাকে ধন্যবাদ, আসো, মোস্ট ওয়েলকাম, ভিতরে ঢোকো, সোফা সেটে বসো, ভিতরে যাবা না, বউ শুয়ে আছে, পর্দার খেলাফ হবে। আল্লাহু আকবার বলেন। সব প্রাণী আল্লাহর হুকুম মেনে চলে, কিন্তু মানুষের মধ্যেই বড় সমস্যা। এই পেরেগ্রিন ফ্যালকন পাখিটা আকাশে যখন ওড়ে, ঘন্টায় 400 কিলোমিটার বেগে দৌড়ায়, সে আকাশে উঠতে থাকে। এখন প্রশ্ন হলো, এত দ্রুত গতিতে একটা পাখি উড়বে, তার লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ব্লাস্ট হয় না কেন? ব্লাস্ট না হওয়ার মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রযুক্তি ওই পাখির মধ্যে দিয়ে দিয়েছেন, নাকের ঠিক নিচের দিকে একটা শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। শক্ত হাড়ের ট্যাপটা লাগায় দেওয়ার কারণে প্রচন্ড বাতাস যখন সেই নাকের মধ্যে আসে, ট্যাপটা আস্তে করে ওপেন করে দেয়, সমস্ত বাতাসটা ট্যাপে এসে হাড়ের কাছে এসে ধাক্কা খায়, বাতাসের গতি কমে গেল, আস্তে করে বাতাস থেকে বাতাসের একটা অংশ নিয়ে সে তার লাংসের মধ্যে ঢুকে নিয়ে শ্বাস প্রশ্বাস আবার বের করে দিল। ঠিক একই প্রযুক্তি পাখি থেকে নিয়েছে আজকের বিমানগুলোতে। সুবহানাল্লাহ বলা যাবে না? পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? বলেন, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি হয়ে গেছে বিশাল গবেষণার বিষয়। এই যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে, এই ক্যামেরাগুলো আবিষ্কার করেছে পাখি থেকেই। বিভিন্ন প্রাণীকে রিসার্চ করেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো আবিষ্কার হয়েছে। যে ড্রোন ক্যামেরা, কি ক্যামেরা? ড্রোন ক্যামেরা। এই যে পাখি, এই যে মশা, মশা যে আমাদের বাড়িতে নিত্যদিনের সঙ্গী, বাড়ির নিত্যদিনের সঙ্গী কি বলেন? মশা থাকে না? মশা কি, মশা আমাদের কি উপকার করে নাকি? খাইলেই তো কাম সারা, খুব টেনশন। মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? মশারি টাঙ্গায় কে? এত শক্তিশালী আমরা, মশার কাছে কাইত, চতুর্দিকে মশারি টাঙ্গায়, কই মশা দয়া করে আসিস। হঠাৎ করে যদি একটা মশা যদি আপনার নাকের ডগায় আসে, রাতের বেলা কোথাও কোনো মশা নাই, শীতকাল মশা দেখলেন না, লাইট মেরে একদম 100 পাওয়ারের বাল্ব, হ্যালোজিন বাল্ব দিয়ে সবকিছু দিয়ে দেখলেন একটা মশাও নাই, লাইট বন্ধ করা মাত্রই নাকের কাছে সে সারে গামা পাদানিসা। ও খুঁজে পায় কেমন আপনারে? ওর একটা চোখ আছে, হ্যাঁ, ওর একটা এমন একটা চোখ, মানে এটা হচ্ছে ডিফেন্স ড্রোন, ডিফেন্স ড্রোন। তারপরে যে ড্রোন ক্যামেরাগুলো উপর থেকে শট নেয় না, এরকম জাতীয় ওর একটা ক্যামেরা আছে, ও চতুর্দিকে দেখে এবং 75 ফুট দূর থেকে টের পায় যেখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মশা যখন ওড়ে আকাশে, শূন্যে যখন ওড়ে, তার পাখাটা প্রতি সেকেন্ডে ঘোরে হলো, প্রতি সেকেন্ডে নড়ে হলো 400 থেকে 500 বার। আল্লাহু আকবার বলেন। আজ পর্যন্ত মশার বিকল্প এরকম দ্রুতগামী মেশিন পৃথিবীতে তৈরি হয়নি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সব প্রাণীকে চালান। কে চালান? আসতে কবেন না, কে চালান? সকল প্রাণীগুলো জিকির করে কার? কিন্তু বান্দা নামাজ পড়ার সময় পায় না।
বান্দা নামাজের সময় পায় না, বান্দা আল্লাহর জিকির করার সময় পায় না, কিন্তু নেতার নাম পেলে পরেই এই কি আমারে টার্গেট মার, লাইট মারে। ওই যে ছোট্ট একটা বাচ্চা বসে আছে, ওই যে এই কিছু বলেন না, থাক, ধমক টমক মারেন না। ও দেখতেছে হুজুরের চোখ কেমন শক্তিশালী না দুর্বল। বাচ্চা, আমি দেখছি বড় মানুষ এরকম করবে না, ও খুব মানে ঝানু, খুব সাহসী। দেখেন না, ও মানে বলার পর আবার মেরে দেখলো, হ্যাঁ আবার মারছে। আব্বা এগুলো করা যাবে না, এগুলো কিন্তু খুব ক্ষতিকর। অনেক বাচ্চার চোখ নষ্ট হয়ে গেছে, এরকম আছে না? এরকম এটা লেজার, তো এটা চোখের বড় ক্ষতি হয়। আচ্ছা, ও যা করে করুক, থাক না, ওরে ধমক টমক দিয়েন না, কেউ কিছু বলেন না। নেক আমলের 10 পুরস্কার। নেক আমলের কি 10টা ফলাফল? আমরা 2টা বলেছি, জান্নাত পাবো, ভালোবাসা পাবো। কার? 1 নাম্বার ভালোবাসা পাবো কার? নাম্বার 2 জান্নাত পাবো কে দিবেন? আল্লাহ দিবেন। নাম্বার 3 সৎকর্ম করলে, নেক আমল করলে গুনাহ মাফ হয়ে যায়। কি মাফ হয়ে যায় বলেন? গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা নেক আমল করবে, সাইয়্যাত মিটিয়ে যাবে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দিয়ে তাকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নেক আমল করো, আমার কাছে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলো সওয়াব বানায় আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নেক আমল করলে পরে নাম্বার 3 হলো গুনাহ মাফ হয়ে যাবে। কি মাফ হয়ে যাবে? 1 নাম্বার ভালোবাসা পাবো কার? নাম্বার 2 জান্নাত দেবেন কে? নাম্বার 3 হলো গুনাহ মাফ করে দিবেন কে? গুনাহ মাফ হলেই তো আমরা কি পাবো? জান্নাত পেয়ে যাব। নাম্বার 4 হলো আল্লাহর পক্ষ থেকে পবিত্র জীবন আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। পবিত্র জীবন মানে হলো, এখানে বুঝবো আল্লাহ পাক একটা সুস্থ জীবন দিবেন, আমাকে একটা পবিত্র জীবন দান করবেন। টাকা থাকলে কি সুখ হয় নাকি? টাকা থাকলে কি সুখ হয়? টাকা থাকলে সুখ হয় না। টাকা থাকলে যদি সুখ হতো, 1 নাম্বার ধনী যে আমার দেশে, সে এখন শীত হয়ে পড়ে আছে জেলখানায়। ওই যে সালমানে ফরমান পড়ে আছে না? পড়ে আছে। পালানোর জন্য কত টাকা পয়সা, দাড়ি শুদ্ধা কাটলো, হ্যাঁ কাটে নাই, লুঙ্গি পরলো, গেঞ্জি পরলো, কত চেষ্টা করলো বাঁচার জন্য। আল্লাহ বলছেন, যে ব্যক্তি নেক আমল করবে আমি তাকে পবিত্র জীবন দেব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্পত্তি যদি সকল সফলতার মূল কাঠি হতো, তাহলে তো অনেক সম্পদশালী মানুষ আমার দেশে আছে, আমরা চোখের সামনে দেখতেছি, শান্তি নাই। আছে না? নাই, আছে। এই জন্য আমরা অর্থের পেছনে আমরা থাকবো না, অর্থ আমার পেছনে থাকবে। কি ঠিক কিনা বলেন? সম্পদের পেছনে আমি থাকবো না, সম্পদ আমার পেছনে থাকবে। কথাটা মাথায় রাখতে হবে। টাকা আসবে, পয়সা আসবে, সম্পদ আসবে, কিন্তু সম্পদকে কুক্ষিগত করতে গিয়ে কোন অন্যায় হারাম কোন পন্থা অবলম্বন করা যাবে না। আমার নবীজির 2 জন জামাই, একজন বিশাল ধনী, আরেকজন বিশাল গরিব। আরেকজন কি? বিশাল গরিব। রাসূল 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন, 2 ধরনের জামাই নিয়েছেন। একটা হচ্ছে বিশাল ধনী মানুষ, এমন ধনী যে লোক এসে বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন গরিব হয়ে যাই, আমি যেন কি হই? ফকির হয়ে যায়। আচ্ছা, এরকম ধনীকে পাবেন আমার দেশে? কেউ কি? আমার জীবনে তো আমি পাই নাই যে কোনো একটা ধনী মানুষ এসে বলছে, হুজুর আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। এরকম দোয়া কেউ চায়? চায়। কিন্তু এটা এমন ধনী, সাইয়েদনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল তার ঘরে 2টা মেয়েকে দিয়েছেন। এক মেয়ে মারা যাওয়ার পর রাসূল বলেছেন, আমি আরেকটা মেয়ে করে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এক ঘরে কয় মেয়ে? 2 মেয়ে। এইজন্য তাকে জিন্নুরাইন বলা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, হুজুর আমার এত সম্পদের হিসাব আর ভালো লাগতেছে না, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। কেন, কি হয়েছে? হুজুর আমি আর হিসাব নিতে পারতেছি না, কমে না সম্পদ, আমার খালি বাড়ি সম্পদ, আমি কমাতে চাই, সম্পদ বাড়ে। রাসূল বললেন, তাই তুমি কি করো? তুমি উটের পিঠে বসলে, তোমার উটের পিঠে বসে তুমি যদি খাইতে বসো, তখন তুমি কি করো? হুজুর উট দাঁড়ায় আছে, উট তো অনেক বড়,
উটের পিঠে উট চলতে, উট দাঁড়ানো আছে, এই সময় যদি আমি খাইতে নেই, হঠাৎ করে আমার একটা হাত থেকে যদি একটা দানাও যদি পড়ে, একটা খাবারের দানাও যদি পড়ে যায়, আমি উটকে বসায় আমি নামি, নেমে সেই দানা তুলে সেই দানা ধুয়ে সেটা খাই, আমি নষ্ট করতে দেই না। আমার রাসূল বলেন, ওসমান তোমার জন্য দোয়া করে কোনো কাম হবে না, তোমার যে আমল সম্পদ আরো ডাবল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল দুটো মেয়েকে বিয়ে দিয়েছেন, একটা ধনী আর একটা গরিবের সাথে। ধনী গরিব এটা আমাদের বাহ্যিক হয়তো চাকচিক্যতার কারণে এরকম মনে হয়, কিন্তু এগুলো সুখের মূল জায়গা নয়, এগুলো রিজিকের মূল জায়গা নয়। সুখ শান্তির মালিক, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, কে কে কে? আল্লাহ তাআলা। এই জন্য রিজিকের স্তরগুলো বুঝতে হবে। টাকা পয়সা যেটা আমরা ভাবি, এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর, অর্থ সম্পদ। সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। গোটা দুনিয়া আপনার নামে দলিল হয়ে গেছে, কিন্তু আপনার ক্যান্সার, আপনি কি করবেন? আমার সব দুনিয়া সব নিয়ে নে, আমার ক্যান্সার সেরে দে। যমুনা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের মালিক করোনার মধ্যে মারা গেল, চীন থেকে। এরপরে কি বলে, সিঙ্গাপুর থেকে দুনিয়ার বিখ্যাত ডাক্তাররা সব ঢাকায় এসে জমা হলো। তার লাংস অ্যাটাক হয়েছে। করোনায় সে আক্রান্ত হওয়ার পর সে বলতেছে, আমার যমুনা গ্রুপের যত সম্পত্তি, আমার যত সব দিয়ে দেব, আমারে সুস্থ করে দাও, আমাকে ঠিক করে দাও। তাহলে বলুন তো, সুস্থতার চেয়ে বড় রিজিক কি থাকতে পারে? এই জন্য সর্বনিম্ন স্তর হচ্ছে রিজিকের অর্থ সম্পদ, সর্বোচ্চ স্তর হলো সুস্থতা, সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবতী স্ত্রী এবং নেক সন্তান। সব পেলেন, বউটা লাইন মারা আরেক জায়গায়, সন্তানটা গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে। বলেন তো আপনার টাকা পয়সা কোনো কাম হবে না? এটাও একটা রিজিক। পরিপূর্ণ স্তর হচ্ছে রিজিকের আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি হাসিল করা? আমরা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, এর চাইতে বড় রিজিক আছে? আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। জোরে বলি ইনশাআল্লাহ। কি আমল দিয়া? বলেন 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 বলেন, কি আমল দিয়া? আজকে আমার সাবজেক্ট, আমি ঘুরে ফিরে এখানে আসতেছি। নেক আমল দিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব, এটাই সবচাইতে বড় রিজিক। সম্মানিত ভাইরা, রিজিকের কথা যখন আসলোই, রিজিক বন্ধ হয়ে যাওয়ার 20টা বদ আমল আছে। যার মধ্যে 20টা বদ আমল থাকবে, তার রিজিক বন্ধ হয়ে যাবে। কয়টা বদ আমল বলেন? 20টা বদ আমল। ওইদিকে কিন্তু 10টার 3 নাম্বার চলতেছে। আমি যদি সব সাবজেক্ট বলতে যাই, তাহলে কিন্তু ফজর হয়ে যাবে, পারবো না, কভার করতে পারবো না। তো রিজিক বন্ধ হয়ে যাওয়ার 20টা বদ আমলের ভিতরে 1 নম্বর বদ আমল হচ্ছে যারা সুদের কারবার করবে। যারা কি করবে? সুদ তো মনে হয় নাই, হ্যাঁ বলেন বলেন, আছে কি না? আচ্ছা, হ্যাঁ, কেউ উঠবেন না, উঠলেই ভাববো ওঠে সুদ খায়। বসে থাকেন। এগুলো ওয়াজের মধ্যে আবার মিষ্টি কম, বোঝেন নাই? ওয়াজের মধ্যে 2টা ধরন আছে। এই ওয়াজ শুনলে আবার কিছু কিছু লোকের গায়ে জ্বালা পড়া করে। সুদ খাওয়া যাবে? এক বৃদ্ধ বাপ মা প্রশ্ন করে বসেছেন যে হুজুর, ছেলে মেয়ে সুদ খায়, আমি তো বুড়া মানুষ, আমি তো, আমার তো নিরুপায়, আমি কি করব? বলেন তো, এটা একটা বিপদ না? বলেন তো, বলেন তো, শুধু বিপদ না বড় বিপদ? বড় বিপদ। ফামানিদ তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। বেকায়েদে যদি পড়ে যাও, সে তো বুড়া মানুষ, করবে কি? সে তার যাওয়ার কোনো পথ নাই। ফালা ইসমা আলাইহি, তার দিকে সেই দোষ বর্তাবে না। কিন্তু আপনি ইয়াং হয়ে, আপনি টকবকে যুবক হয়ে আপনি সুদের কারবার করছেন, অবশ্যই জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলেন, কার আদালতে? যারা সুদ খায় সেজন্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য সুদের টাকা যারা জমাবে, তাদের রিজিকে কোনো প্রকার বরকত থাকবে না, তার রিজিকটা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? বন্ধ হয়ে যাবে। নাম্বার 2 হলো অকৃতজ্ঞ যারা, আল্লাহর কাছে যারা অকৃতজ্ঞতা প্রকাশ করে, রিজিক তাদের বন্ধ হয়ে যাবে। নাম্বার 3 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, তাদের রিজিকটা বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করুন, রাসূলকে প্রশ্ন করুন, হাদিসকে প্রশ্ন করুন, কোরআনকে প্রশ্ন করুন। কোরআন হাদিস বলে দাও তো, আমার হায়াতটা বাড়াবো কেমনে?
কোন আমল করলে পরে আমার হায়াতটা বাড়বে, কোন ওষুধ খেয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যদি কোনো বান্দা তার হায়াতকে লম্বা বানায় নিতে চায়, তার দায়িত্ব হলো প্রত্যেকটা আত্মীয়ের সঙ্গে সে যেন সুন্দর আচরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হায়াত বাড়বে কোন আমলে বলেন? সকল আত্মীয়ের সঙ্গে কি আচরণ করা? ভালো আচরণ করা। সুন্দর আচরণ করলে পরে তার হায়াতটা বেড়ে যায়, না করলে পরে তার রিজিক বন্ধ হয়ে যায়। নাম্বার 4 হলো সততা যারা অবলম্বন করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে, প্রতারণা যারা করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 6 হলো সালাতকে যারা অবহেলা করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 7 হলো গীবত করবে যারা। নাম্বার 8 হলো অহংকার করবে যারা, রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 9 হলো যাকাতকে আটকে রাখবে যারা, যাকাতকে যারা দেবে না তাদের রিজিকটা বন্ধ হয়ে যাবে। কর্মচারীদের উপরে যারা জুলুম করবে, অধীনস্থের উপরে যারা জুলুম করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে এক সময়। 11 নম্বর বেচাকেনায় প্রতারণা করলে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। অতিরিক্ত অবৈধ লোভ কাবু করলে পরে তার রিজিক বন্ধ হয়ে যাবে। বাপ মাকে অবহেলা করলে পরে তার রিজিকটা বন্ধ হয়ে যাবে। বাপ মাকে অবহেলা করার মতো সন্তান মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যার বাপ মা নাই সে তো বোঝে বাপ মা কি জিনিস। যাদের বাপ মা ঘরে আছে সবচেয়ে বেশি যত্ন করবেন আব্বা আম্মাকে। যত্নের চূড়ান্ত অংশটুকু বাপ মার জন্য বরাদ্দ করে ফেলবেন, দেখবেন আপনি বড় শান্তির মধ্যে আছেন, আপনি বড় প্রশান্তির মধ্যে আপনি থাকতে পারবেন। বাপ মাকে দেখতে নিয়ে কোনো কন্ডিশন করা যাবে না, কারো কোনো কথা শোনাও যাবে না। যদি কেউ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়, আস্তে করে তাকে সাইড করে দিতে হবে। বউ যদি বলে না এই সমস্ত কাজগুলো করতে পারবা না, তর্ক বিতর্ক না করে অনেক সময় কিছু না বলেও বাপ মার খেদমত অবশ্যই করতে হবে। সেখানে কোনো প্রকার যেন মনোমালিন্যতা না পয়দা হয়, এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমার দেশের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এই সমস্যাগুলো প্রায় দেখা যায়। ছেলে মাকে খেদমত করতে চায়, বাধার প্রাচীর হয়ে বউটা দাঁড়ায়া যায়। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? মা বড় না বউ বড়? বলেন। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ঠিক আছে না? মাহফিলে কি বড়? মা বড়। মাহফিলে তো মা বড় হবে, মাহফিলে ওয়াজ শুনতে আসছে। বাড়িতে কে বড়? বউ বড়। হ্যাঁ ঠিক আছে না? বউ দেখে কি ভয় পায়। এই বউ দেখে ভয় করেন না আপনারা? হ্যাঁ ভয় করেন না? যে ভয় করে না সেই সংসারই করে না। বউকে দেখে ভয় করে না এমন কোন মানুষই পৃথিবীতে নাই। সবাই বউকে ভয় করে। ওরে বাবা, এটা বিশাল বড় দারোগা তো। এটা ভয় না, এটা হচ্ছে সম্মান। এটা কি বলেন তো? সম্মান। আপনি সম্মান না করে সংসার হবে না তো। কিন্তু ওই ভয় করা যাবে না যে আমার মাকে দেখবো আমি, এক্ষেত্রে আমি তাকে ভয় করব না। সোজা সাপটা বলতে হবে, ইসলামের দৃষ্টিতে তোমার চাইতে আমার মার সম্মানটা বেশি। তুমিও সম্মানী, তুমিও মা, তুমিও বাচ্চাদের মা। তুমি আমার স্ত্রী হতে পারো কিন্তু আমার সন্তানদের কি মা। আমি তোমাকে সেই দিক থেকে সম্মান করি, তুমি সন্তানের মা, কিন্তু আমার মার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। এটা ওয়ার্নিং দিতে হবে। এই জায়গায় কোনো কি এই জায়গায় কোনো কম্প্রোমাইজ আছে নাকি? কোনো ছাড় আছে? এটা মাথায় রাখতে হবে। খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এটা কিন্তু সামাজিক এটা ব্যাধি। আবার কিছু মাদের মধ্যে সমস্যা আছে। নিজের মেয়েকে বিয়ে দিয়া কি প্রশংসা করে জামাইয়ের। জামাই আমার এমন ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে। আমার মেয়ে বলে যদি এখানে বসো সেখানে বসে, এখানে ওঠো এখান থেকে ওঠে। আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, রান্না বান্নাও করে দেয়। এত খেদমত করে আমার জামাইটা। আমার জামাই খুব ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে। কিন্তু আমার ছেলে মানুষ হলো না কেন? আমার ছেলে শুধু বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কোন তো এক মুখে কয় কথা হলো বলেন তো? এই সমস্যাগুলো মাদের মধ্যে একটু কাজ করে, এগুলো নিয়ে আসা যাবে না। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 14 হলো জুলুম করে যারা সম্পদ অর্জন করবে, আল্লাহ পাক তাদের সম্পদ, তাদের রিজিক রাখবেন না। তাদের রিজিক নষ্ট হয়ে যাবে, তাদের রিজিক ধ্বংস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বন্ধ কে করে দিবেন? জিকির করুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 15 হচ্ছে সাদকা, দান সাদকা যারা অবহেলা করবে আল্লাহ পাক তাদের রিজিককে বন্ধ করে দেন। হিংসা করলে। নাম্বার 17 হচ্ছে নারীদের এবং বাচ্চাদের প্রতি জুলুম করলে। নাম্বার 18 হলো মিথ্যা কসম যারা করবে। নাম্বার 19 হচ্ছে অলসতা যারা করবে, অলস, তার রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সর্বশেষ হচ্ছে তাকদীরকে নিয়ে যারা অসন্তুষ্ট হয় আল্লাহ পাক তাদের রিজিকটা বন্ধ করে দেন। তিরমিজি শরীফের 2510 নম্বর হাদিস এটা আসছে। আল্লাহ পাক এই রিজিক বন্ধ হয়ে যাওয়ার বদ আমল থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে নেক আমলের ফলাফল কয়টা বলেন তো? বলেন কয়টা? বলেন 10টা। আমি বলেছি 3টা। কয়টা বলেছি বলেন? 3টা। একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা, জান্নাত লাভ। নাম্বার 3 হচ্ছে গুনাহ মাফ হবে। কি মাফ হবে বলেন? গুনাহ মাফ হবে। নাম্বার 4 বলেছি আমি, কিন্তু ব্যাখ্যায় যায়নি। পবিত্র জীবনের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন নেক আমল করলে পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো যারা নেক আমল করবে আল্লাহর রহমত প্রাপ্তির সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নাম্বার 6 হলো মন্দ কাজ সমূহ মিটিয়ে দেওয়া এবং কর্মের উত্তম ফলাফল আল্লাহ পাক তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সৎকর্মশীলগণ তারা কি করবে? আখিরাতের সমস্ত ভীতি থেকে নিরাপদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈন ইয়াওমাইযিন আমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো নেক আমলের ফলাফল হলো আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন প্রাপ্তি তার হয়ে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম। নাম্বার 9 হলো জান্নাতে শ্রেষ্ঠ ঝর্ণা থেকে পানীয় সুসংবাদ আল্লাহ পাক তাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সবচাইতে বড় প্রাপ্তি হলো জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে নেক আমলগুলো করতে হবে। নেক আমল কি সবাই করতে রাজি আছেন? ফজর নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। ফজর পড়বেন কারা কারা? হাত কিন্তু সবার ওঠে না, আমি দেখতেছি কিন্তু। জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর সাক্ষাৎ আমরা করতে চাই সম্মান নিয়ে না বেইজ্জত হয়ে? বলেন বলেন বলেন। নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল যারা করবে
আমার সঙ্গে তারা সাক্ষাতের সৌভাগ্য অর্জন করবে, এমন সুন্দর সাক্ষাৎ আমি আল্লাহ করব তাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, বান্দা, যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, নেকামল করে আসো। নেকামল করলে পরে, সৎকর্ম করলে পরে এবং শিরিক মুক্ত জীবন যাপন করে যদি আমার কাছে আসো, আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন নেকামল করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিই। আল্লাহু আকবার বলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সাক্ষাতের একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে। ওমর ফারুক সারা জীবন তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং মদিনার শহরে তুমি আমার মৃত্যু দান করো। এই দোয়াটা তিনি প্রায় করতেন। তিনি কি বলতেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদে মৃত্যু দান করো এবং নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকে সুন্দর করে কবুল করে নিয়েছিলেন। যদিও সেই সময় মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ বদর, উহুদ, খন্দক যুদ্ধ সব হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। কিন্তু তিনি শহীদের দোয়া করেছেন, আল্লাহ পাক তার এই শাহাদাতটাও কবুল করে নিয়েছেন। মদিনা শহরে তিনি করলেন কি, যেদিন তার মৃত্যুর দিন মদিনার মসজিদে তিনি নামাজ পড়ানোর জন্য বের হয়েছেন। আগের শাসকরা নামাজ পড়তেন না, পড়াতেন। বলেন বলেন বলেন, মুসলমান শাসকরা নামাজ পড়তেন না, পড়াতেন। আর আমার দেশের শাসকরা যদিও মুসলিম দেশ, পড়ে না, পড়ায়? হ্যাঁ, পড়েও না। এরকম করে বললেন আপনি, পড়তেও তো পারে, কিন্তু এটা নিশ্চিত যে বিড়ি খায়। কারণ নেশা করলে তার চেহারা এগুলো গন্ধ ফুটে ওঠে কিনা বলেন, সব চিহ্ন ফুটে ওঠে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন শাসক আমরা বাংলার জমিনে দেখতে চাই, যিনি নামাজ পড়বেন না, শুধু তিনি নামাজ পড়াবেন। আল্লাহ বাংলার জমিন কেমন শাসক আল্লাহ তারা উপহার দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাংলার জমিন আমরা এমন শাসক যেদিন দেখতে পাবো, যিনি বাইতুল মুকাররমের খুতবা দিবেন, বঙ্গভবনের বাসিন্দা হবেন, সেদিন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা রহমতের পরিবেশ বাংলাদেশে নাজিল হয়েছে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। মসজিদের মধ্যে ঢুকেছেন, নামাজ পড়ানো শুরু করেছেন। প্রথম রাকাত পড়লেন, পড়ালেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়াতে নিয়া রুকুতে যখন চলে গেছেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গেই একজন জালিম এতটাই ডান পাশে এসে তার পেটের মধ্যে বিষাক্ত চাকু ঢুকায়া দিল। বিষাক্ত চাকু ঢুকে দেওয়া মাত্রই তিনি নামাজ থেকে তিনি নিজেকে মুক্ত করলেন বাঁচার জন্য, কিন্তু বুঝে ওঠার আগেই তাকে শক্ত করে ধরে ডাবল স্টেপ পেটের নিচের দিকে তল পেটে দুটো আঘাত যখন করে ফেলেছে, কিছু অংশ ভরি বের হয়ে গেছে, তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। নামাজ ছেড়ে দিয়ে এই সমস্ত মুসলমানরা ওই শত্রুকে ধরে ফেললো। কয়েক ঘন্টা তার সেন্স নাই। সেন্স ফেরার সঙ্গে সঙ্গেই মুস্কি হাসি মেরে সন্তানের দিকে তাকায় বলছে, আব্দুল্লাহ, কান্দো কেন? আমার সারা জীবনের দোয়া আজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমি শহীদ হতে চলছি। আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে একজন মাজুস, সে একজন অগ্নি পূজক, আবুল উলু মাজুসি। আমাকে আঘাত করেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে শহীদের মর্যাদা নিয়ে। আব্দুল্লাহ, কেঁদো না, চিন্তা করো না। আব্দুল্লাহ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কি? আমার জন্য পানি আনো, আমার পানির প্রয়োজন। সন্তান পানির জন্য দ্রুত গতিতে চলে গেলেন। এক গ্লাস পানি এনে বাবার সামনে বলছেন, আব্বা, এই যে পানি, পানিটা পান করুন। তিনি বলছেন, বাবা,
তুমি আমার জন্য পানি পান করার জন্য পানি আনছো, এখন আমার তো কোনো তৃষ্ণা নাই। আমি তোমার কাছ থেকে যে পানি চাচ্ছিলাম সেই পানি আমার তৃষ্ণার পানি নাই, এটা হচ্ছে আমার ওযুর পানি, কারণ ফজর নামাজ তো আমার এখনো হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে নিয়ে আহত হয়ে গেলেন, রক্তাক্ত হলেন, সালামটা ফিরতে পারেন না, রুকুর মধ্যে নামাজ তার বন্ধ হয়ে গেছে। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তার সাক্ষাৎ হতে হবে কার সাথে বলেন? আল্লাহর সঙ্গে। নেক আমল না বদ আমল? নেক আমল নেবান। ও আমার কলিজার টুকরার সন্তান, নামাজ তো আমার বাদ আছে, নামাজটা পড়া দরকার। ওযু বানায় নিলেন, নামাজে দাঁড়ায় গেলেন, কিন্তু পারলেন না ভুঁড়ি বের হওয়া। গামছা দিয়া ভুঁড়িটা বাঁধলেন, দাঁড়িয়ে পড়বেন, শক্তি নাই, রক্তগুলো পড়ে পড়ে শেষ, শক্তিহীন হয়ে পড়েছেন, বসেও পারলেন না, শুয়ে এবার পড়ার চেষ্টা করলেন। কোনো মতো ইশারা করে নামাজটা শেষ করার পর বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় বাঁচবো না, কান্দো না আমার কলিজার টুকরার সন্তান, কেঁদো না, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি যে কোনো মুহূর্তে। আব্দুল্লাহ তুমি কি চিন্তা করো? আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসা, ডাক্তার হাতের মধ্যে এক গ্লাস দুধ নিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন, কিন্তু পান করলে হবে কি, স্টমাকে দুধগুলো থাকলো না, সেই দুধগুলো সব ফুটো হয়ে গেছে, নারী সব পেট দিয়ে বের হয়ে গেছে। ডাক্তার এবার ইন্নালিল্লাহ বলে জিহ্বায় কামড় মেরে বলছে, হারে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা খলিফাকে হারাতে বসেছি, আমরা তাকে হারিয়ে ফেলবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মরে ফারুক বলছেন, ও ডাক্তার তুমি আমাকে বাঁচাবে কেমনে, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতে শুরু করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহ পাক আমাকে শহীদের মর্যাদা দান করেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি। আব্দুল্লাহ চিন্তা করো না আব্দুল্লাহ, আমি বিদায় নেব। আমার বড় শখ, 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে আমার নবীর পাশে তাকে শোয়া দিয়েছে, নবীর পাশেই তার কবর, কিন্তু তার কলিজার টুকরার সন্তান আম্মা জান আয়েশা তাকে জায়গা দিয়েছেন, কিন্তু এই জায়গা তো আমার না, আমার তো বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না। আব্দুল্লাহ তুমি এই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যাও, গিয়ে বলো আমার আবদারটার কথা বলো, আমি তার কাছ থেকে এতটুকু জায়গা ভিক্ষা চাই, সেজন্য আমাকে এটা দান করে যাও। সন্তানকে পাঠায়া দিলেন, সন্তান চলে গেছেন, গিয়ে বলছেন আব্বা যেন আমাকে পাঠালেন একটু জায়গা দেওয়ার জন্য, নবীর পাশে তার কবরে থাকার ইচ্ছা, নবীর পাশে ঘুমানোর ইচ্ছা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে এত বড় মহান ব্যক্তি আমার কাছে প্রস্তাব আকারে পাঠিয়েছে, কেমন করে মানা করি, আমি এই মুহূর্তে আমার জায়গাটুকু আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার নবীজি যেখানে শুয়ে আছেন তার পাশে 2 জন সাহাবী শুয়ে আছেন, 2 জন খলিফা, একজন আবু বকর আরেকজন কে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রেক্ষাপটটা টানার কারণ হলো নেক আমল ছাড়া কোনো নাজাত নাই। চিন্তা করে দেখুন, জীবন যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যাবে, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, কিন্তু নামাজটা অর্ধেক হওয়ার পর অর্ধেক হয় নাই, অথচ সেন্স ফেরার সঙ্গে সঙ্গে অন্য কোনো চিন্তা না করে তিনি চিন্তা করেছেন আমি কার সঙ্গে কথা বলবো। আসতে বলেন কার সাথে কথা বলবো, আমার নামাজটা বাদ হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ নেক আমলের সঙ্গে আমরা সব সময়ের জন্য সম্পৃক্ত থাকবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনার মূল বিষয়টা আমি 10টা পয়েন্টে যতটুকু পেরেছি শেষ করার চেষ্টা করলাম। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন এই আশাবাদ কামনা করে 10টা বছর আমার এখানে পূর্ণ হলো। আমি হাজারো ব্যস্ততার মাঝেও প্রতি বছর, এবছরও প্রায় আমি আমার মানে জরিপ করে দেখি এবছরও প্রায় 10 থেকে 12 হাজার মাহফিল অ্যাপ্লিকেশন জমা হয়েছে, 10 থেকে 12 হাজার। তো এতগুলো ডেটের মানে ভিতরে আমি সবার আগে ফরওয়ার্ডে যে ডেটগুলো রাখি এর মধ্যে এই মাহফিলটা আমি রাখি। আমি চেষ্টা করি আসার জন্য, আপনারা রাগ করেন নাকি? আমি আসি। আরেকটা মাহফিল, এরকম বেশ কিছু মাহফিল আছে। সিরাজগঞ্জ একটা মাহফিল করি আমি, সেটার বয়স প্রায় আজকে 19 বছর। কত বছর? 19 বছর। এটা 10 বছর হলো। আবার কিছু মাহফিল, জাতীয় মানের কিছু মাহফিল, যেটা মানে যেরকম প্যারেড ময়দানের মাহফিল গত বছর হয়েছিল, এবছর নির্বাচনের কারণে মাহফিলটা হয় নাই। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের মাহফিল,
পাবনার আমান ট্রাস্টের মাহফিল, এই যে বড় বড় মাহফিলগুলো কিছু কিছু করতে হয়, যেতে হয়, অনেক জায়গার মাহফিলকে মাইনাস করে আমি এই মাহফিলে আমি আসি একটা মহব্বত, একটা টানে। আপনারা খুশি তো নাকি? আল্লাহ যেন খুশি হন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো আগামী বছর এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আগামী বছর যখন মাহফিলের নাম শুনবেন, আগামী বছরে 14ই ফেব্রুয়ারি তো মনে হয় আগামী বছর কি রমজান চলে আসে নাকি? এ তো বেকায়দা হয়ে গেল, তাহলে কি করবেন? আমি করবো ইনশাআল্লাহ, হ্যাঁ দিনের বেলা করে ফেলবো। রমজান মাস আগামী বছর 14ই ফেব্রুয়ারি হবে দিনের বেলা, জোরে বলেন ইনশাআল্লাহ। আগামী বছর মাহফিল হচ্ছে রমজান মাসের দিনের বেলা, সবাই করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই ডাবল ডাবল করে আসবেন, ডাবল ডাবল লোক নিয়ে আসবেন, যেন মাহফিলটা একদম মানে ভরপুর হয়ে যায়, কানায় কানে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। ইয়াশাবাদ কামনা করে। হঠাৎ করে শীত বেড়ে গেল, তাই না? ঠান্ডা হঠাৎ করে 10টার পরেই, এই হঠাৎ করে আমি তো মানে একদম মানে ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছি। জি, তো যাই হোক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজের মতো করে বসি। আমি তো প্রথমে চিন্তা করছিলাম যে মাহফিলের লোক এত কম হলো কেন, কিন্তু আপনারা যেরকম সালাক তা তো বুঝি নাই। পরে তো লোকজন সব মোটামুটি হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো গত বছরের তুলনায় একটু কম, একটা মানে এই তো নগদে একটা সময় চলে গেল, মানুষের একটা আলাদা মেন্টালিটি আলাদা দিকে কাজ করেছে। যাই হোক, আগামীতে এটা আমরা পূরণ করে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়া করব, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন।